আজকের পরে থেকে হিরো আলম আর রিয়ামনির কোনো গল্প আর হবে না। আজকে রিয়ামনির জন্য আজকে মানুষ গালি দেয়। তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই, আপনারা সবাই জানেন এই জায়গা এই এম ব্লকেই গত 29 তারিখে এই জায়গাতে আমি ঘুরতেছিলাম। এখান থেকে কয়েকজন হলো 6 জন লোক আমাকে টেনে নিয়ে যায়, মাঝখানে নিয়ে যায়, রক্তাক্ত করে মেরে রেখে চলে যায়। রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায়। আপনারা সবাই জানেন হসপিটাল নিয়ে যায়, চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায়। আপনারা সবাই দেখেন এখান থেকে যখন হসপিটাল নিয়ে যায়, তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়ামনি আমাকে বের করে দেয়। কারণ ঘটনাটা হলো দেখি আপনারা কিছু আগে দেখছিলেন রিয়ামনি যখন ওর বাসায় আমি ওর প্রেমিক কর দিই কিন্তু মারে রক্তাক্ত করে তার মানে কবর থেকে রক্ত ধরায়। ধরানোর পরে রিয়ামনি ও আল্লাহ গো করে কি আরে ধরিয়ে ধরলো দেখছেন আপনারা, মানে জামাই ছিল তার, আপনারা দেখছেন। তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমার তার রিয়ামনির সামনে ছিল হসপিটালে। রিয়ামনি আমাকে ধরেও ধরেনি, এক ফোঁটা চোখের পানিও ফেলায়নি, কিন্তু দেখছেন। তাহলে ভালোবাসা কত আপনারা দেখেন। এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে রিয়ামনি 3 দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বগুড়া আসি আপনার অফিসে আসি, রিয়ামনি ফোন করছে তুমি যেন বাসায় আসো না, বাসায় আমাকে মানা করেছে, এই বাসায় তুমি আসলে বাসা ছেড়ে দিতে বলেছে। একটা বউ অসুস্থ স্বামীকে সে বাসা থেকে বের করে দিয়ে আমার ওষুধ পর্যন্ত আমার অফিসে পাঠায়নি। আমি অফিসে ঘুমাই, অফিসেই খাই। আমার এই বউ আমাকে ভালোবাসে। অথচ দেখেন আমার এই বউ মনে করেন সেনকে যখন আমরা প্রেমিকের কথা বলি সকল কিন্তু সে খাও করে ওটা বলে আমার মনে হয় না সে এই কাজে জড়িত আছে। এখন এই কাজে মূলত মাস্টার মাইন্ডে ছিল রিয়ামনি। রিয়ামনি তার ম্যাক্সের সাথে হাত মিলে সে আমাকে ফোন করতে চেয়েছিল। আপনি তো গ্যারেগে বলছে রিয়ামনি আছে জড়িত নাই। আমি এই কারণে বলছি আমি রিয়ামনির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেল খেলতে পারে। মিন্নি দেখ বড় কোনো মিন্নি দেখেননি, সে মিন্নি ঘটনা ঘটাইছে। দেখে কি হারে আপনারা এখন দেখেন। সেই দিন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল, একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না, কেন বাসাতে মনে করছে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল, যোগাযোগ করতেছিল। প্রতিদিন রাত্রে সে মদ খাবার দেয়, বাড়ে দেয়, বিভিন্ন জায়গায় যায়। আমি জানি না ধরতে পারি দেখে তার বাসায় যাওয়া নিষেধ। তার বোন টোকায় রাস্তার ছেলে বলে আমাকে তার বাসায় যাতে না যায়। তারা 2টা বোনই প্রতিদিন বিভিন্ন ক্লাবে যায়, রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে। আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিসি ফুটেজ আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কিভাবে চলে। এখন তার প্রেমিক দেখেন কি হারে। আমি সেদিনকে রাত্রের বেলা তখন ওকে পুলিশে ধরে গেল। রিয়া মনে করলো কি তার হলে যে ওর একটা ছেলে দিয়ে থানায় দিয়ে পাঠালো, থানা থেকে সে করলো কি কোর্টে দিয়ে পাঠালো। কোর্টে রিয়ামনি মামলার উকিল যে জামিন করাইছে তারে। ওর ভাই রাকিব যেদিন জেল কাট দিতে পরের দিন তার খাবারের টাকা যায় জেল কাট দিয়েছে। আমি জেলখানা যে আপনি ওই নারায়ণগঞ্জে যাই, আপনি কেরানীগঞ্জে যাই, ওখানে যাই জেলখানা যে দেখে কে টাকা দেয় হলে খাবার দেখে দেখে আমি ছবি দেখানো করছি এই লোকে টাকা দিয়ে গেছে। রাকিব ওর ভাই জেলখানার টাকা পাঠাইছে এবং সে জামিন করাইছে কালকে। ওই বৃহস্পতিবারে রিয়ামনি তাকে জামিন করাইছে। তার উকিল আতিক দিয়ে জিপু নাকি সব খবর বের করছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক।